হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে। আজ বানাবো সয়া টিক্কা মশলা। তো তার জন্য আমরা প্রথমে এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জ হয়েছে। আর আমরা এখানে ইউজ করছি ফরচুন সয়াবিন। এই সয়াবিনটাকে আমরা প্রথমে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমরা এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি আর এখানে কিছু ডুমো করে রাখা পেঁয়াজ কুচি, এইটা দিয়ে মেনলি আগে ম্যারিনেটটা করব। আমরা এখানে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো এখানে সব দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি একটা বড় একটা সাইজের পেঁয়াজ, ডুমো করে কাটা। আপনি যদি ছোট সাইজের পেঁয়াজ নেন তাহলে দুটো পেঁয়াজ দেবেন। আর ক্যাপসিকাম, এটা বড় ক্যাপসিকামের হাফ দিয়েছি। আচ্ছা, এই পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, সেটা পরিমাণ মতো দেওয়া হবে এখানে। এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, এতটা পরিমাণ হলুদ গুঁড়ো আমরা এখানে ইউজ করব। এরপর আমরা এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আমরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আমরা এখানে এভারেস্টের আদা রসুন পেস্টটা ইউজ করছি। তো এটা আমরা ওই প্রয়োজন মতো যতটা লাগবে আর কি ততটা দিয়ে দেবো। এরপর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে কার্ড, মানে টক দই এতটার মতো। এটা মোটামুটি 100 গ্রাম মতো আছে। এটা আমি এখানে দিয়ে দেবো। এটা দিয়ে এগুলো ভালো করে আমরা এখন ম্যারিনেট করে নেব। এটা আমরা ম্যারিনেট করে এখন রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টা মতো, তাতে করে ভালো করে মশলাগুলো মুজে যাবে। তাহলে এটা রেখে দিতে দিতে আমরা আগে এর গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা করার জন্য এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটা তেজপাতা, এরকম বড় সাইজে একটা তেজপাতা দিয়ে দেবো। আগে ফোড়নটা দিয়ে সেটাকে আগে করে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা হচ্ছে 3টে বড় পেঁয়াজ এরকম মতো কুচি, এটা আগে কড়াইতে দিয়ে দেবো। এটা মোটামুটি ফ্রাই হতে হতে এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো একেবারে। এতে আমরা এতটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো হচ্ছে এতটা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো এই অল্প এতটা পরিমাণ মতো একটুখানি জাস্ট হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজবো। ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলো আমরা ভাজবো আগে। এখানে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমরা একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করবো এটা মোটামুটি গ্রেভিটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে আগে সয়াবিনগুলো ভেজে নেব, তারপর এর সাথে মিশিয়ে নেব। সয়াবিনগুলো ভাজার জন্য আমরা এখানে প্রথমে কড়াইতে এত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে এই সয়াবিনগুলো দিয়ে প্রায় 10-12 মিনিট মতো ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপর ওই গ্রেভিটা দিয়ে মিশিয়ে দিতে হবে একটু গরম জল দিয়ে। এই সয়াবিনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে এই যে গ্রেভি করার জন্য যেটা পেঁয়াজ আর টমেটোটা ছিল এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এটাকে গ্রেভিটা করার জন্য আমরা এখানে একটু গরম জল করে নিচ্ছি, এইটা এর মধ্যে দিয়ে দেবো। আগে এটা একটু ভালো করে কষে যাক, তারপর এর মধ্যে ভালো করে এই জলটা দিয়ে ফিনিশ করব। এটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে আমরা এই গরম জলটা, আপনারা দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, পরিমাণ মতো ধীরে ধীরে দেবো।
এটা দিয়ে আগে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আগে আমি দেখে নিই আর জল লাগবে কিনা। আর একটুখানি জল দিয়ে এটাকে আমরা 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বা এইরকমভাবেই ফুটতে দেবো। এটা পুরো হয়েই গেছে। এবার এর মধ্যে আমরা গরম মশলা আর টমেটো কেচাপ কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এরপর আমরা নুন টুন তো আগে দেওয়া ছিল, এরপর আমরা এটাকে নামিয়ে জাস্ট সার্ভ করে দেবো। এরপর আমরা এখানে আগে গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আমরা এটাকে গ্রিন চিলি দিয়ে কেটে ফিনিশ করে নিয়েছি। আমরা এটাকে সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এটা আপনারা রাতে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন। আর এরকম আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন।